স্বাগতম বন্ধুরা। শীতকালে ঠোঁট ফাটা খুবই সাধারণ একটি সমস্যা, যা অনেক মানুষকে ভোগান্তির শিকার করে তোলে। আজকের এই উপস্থাপনায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঠোঁট ফাটা বন্ধ করার কিছু সহজ সমাধান, যা খুব কার্যকরী ও বিজ্ঞানসম্মত। ভিডিওটি পুরোটা দেখলে আপনি জানতে পারবেন কিভাবে শীতকালের শুষ্ক আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে ঠোঁটকে রক্ষা করা যায় এবং এর যত্ন নেওয়া যায়। শীতকালে ঠোঁট ফাটার কারণ এবং সমস্যা। প্রথমেই আসা যাক কেন শীতকালে ঠোঁট ফেটে যায়। শীতের শুষ্ক আবহাওয়া এবং কম আর্দ্রতা ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা শোষণ করে নেয়। এতে ঠোঁটের নরম ও সংবেদনশীল ত্বক শুকিয়ে যায়, ফেটে যায় এবং অনেক সময় রক্তপাতও হতে পারে। শীতে বাতাসে আর্দ্রতার অভাব এবং ঠান্ডা বাতাস ঠোঁটের উপর সরাসরি প্রভাব ফেলে। তাছাড়া ঠোঁট চাটার অভ্যাস ঠোঁটের ত্বককে আরও বেশি শুষ্ক করে তোলে। ঠোঁট ফাটা বন্ধের কার্যকরী উপায়। ১. ঠোঁট ময়েশ্চারাইজ করা। ঠোঁট ফাটা বন্ধ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিয়মিত ঠোঁট ময়েশ্চারাইজ করা। এজন্য ব্যবহার করা যেতে পারে লিপ বাম, যা ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। লিপ বামে সাধারণত মোম, শিয়া বাটার, অ্যালোভেরা, নারকেল তেল বা অলিভ অয়েল থাকে, যা ঠোঁটের ত্বককে নরম ও মসৃণ রাখে। প্রতিবার খাবার খাওয়ার পর এবং শোবার আগে অবশ্যই ঠোঁটে লিপ বাম ব্যবহার করা উচিত। ২. প্রাকৃতিক উপাদানের ব্যবহার। প্রাকৃতিক উপাদান যেমন মধু, নারকেল তেল, শিয়া বাটার, অ্যালোভেরা জেল ইত্যাদি ঠোঁটের জন্য খুবই উপকারী। মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ঠোঁটের ক্ষত সারাতে সাহায্য করে। নারকেল তেল এবং শিয়া বাটার ঠোঁটকে হাইড্রেটেড রাখে এবং শুষ্কতা দূর করে। ৩. পানি পান করা। শীতকালে শরীরের পানি শূন্যতা বেশি হয়, যা ঠোঁট ফাটার অন্যতম কারণ হতে পারে। তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যাতে শরীরের ত্বক আর্দ্র থাকে এবং ঠোঁট শুষ্ক হয়ে না যায়। ৪. ঠোঁট চাটার অভ্যাস ত্যাগ করা। অনেকেরই ঠোঁট শুকিয়ে গেলে চাটার অভ্যাস থাকে, যা ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে। লালা শুকিয়ে গেলে ঠোঁটের ত্বক আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। ৫. সানস্ক্রিনযুক্ত লিপ বাম ব্যবহার করা। শীতকালেও সূর্যের অতিবেগুনি রশ্মি ঠোঁটের জন্য ক্ষতিকর হতে পারে। সানস্ক্রিনযুক্ত লিপ বাম ঠোঁটকে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। শীতকালের জন্য বিশেষ যত্ন। শীতকালে ঠোঁটের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ পদক্ষেপ নিতে হবে। ১. নিয়মিত এক্সফোলিয়েশন করা। ঠোঁটের শুষ্ক চামড়া দূর করতে ঠোঁটের এক্সফোলিয়েশন করা জরুরি। তবে এক্সফোলিয়েশনের সময় খুব বেশি ঘষাঘষি করা যাবে না, কারণ এতে ঠোঁটের ত্বক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। মধু এবং চিনি দিয়ে হালকা এক্সফোলিয়েশন করা যেতে পারে। ২. সঠিক খাদ্যাভ্যাস। শীতকালে ঠোঁটের শুষ্কতা কমাতে খাদ্যাভ্যাসেরও একটি বড় ভূমিকা রয়েছে। ভিটামিন ই, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। উদাহরণস্বরূপ, বাদাম, মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ঠোঁটের শুষ্কতা কমাতে সাহায্য করে। ৩. গরম পানি এড়িয়ে চলা। শীতকালে অনেকেই গরম পানি ব্যবহার করেন, যা ঠোঁটের ত্বককে শুষ্ক করে তুলতে পারে। গরম পানি ঠোঁটের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে, তাই ঠান্ডা বা কুসুম গরম পানি ব্যবহার করা উচিত। ঠোঁট ফাটা প্রতিকারে ঘরোয়া সমাধান। ঘরোয়া উপাদান দিয়ে শীতকালের ঠোঁট ফাটা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন: ১. মধু এবং গ্লিসারিন। ঠোঁটের শুষ্কতা দূর করতে মধু এবং গ্লিসারিন একসাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। ২. অ্যালোভেরা জেল।
এটি ঠোঁটের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ঠোঁটকে শীতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। 3. নারকেল তেল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নারকেল তেল ঠোঁটে মেখে ঘুমালে ঠোঁট মসৃণ ও নরম থাকবে। ঠোঁট ফাটা সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর। প্রশ্ন 1, শীতে ঠোঁট কেন বেশি ফাটে? উত্তর, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক এবং ঠোঁট শুষ্ক হয়ে যায়, যার ফলে ঠোঁট ফাটে। প্রশ্ন 2, ঠোঁট ফাটার দ্রুত সমাধান কি? উত্তর, লিপ বাম বা ময়েশ্চারাইজার প্রয়োগ, মধু ব্যবহার এবং পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে ঠোঁট ফাটার সমস্যা দ্রুত নিরাময় করা যেতে পারে। প্রশ্ন 3, ঠোঁটের এক্সফোলিয়েশন কিভাবে করা উচিত? উত্তর, মধু এবং চিনি দিয়ে হালকা এক্সফোলিয়েশন করে শুষ্ক চামড়া দূর করা যায়। প্রশ্ন 4, ঠোঁট ফাটা কি মারাত্মক সমস্যা? উত্তর, সাধারণত ঠোঁট ফাটা কোনো মারাত্মক সমস্যা নয়, তবে দীর্ঘস্থায়ী হলে এটি ইনফেকশন বা অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে। সবশেষে আপনাদেরকে একটি চমকপ্রদ তথ্য দেই। আপনি কি জানেন যে ঠোঁটের ত্বকে সাধারণ ত্বকের তুলনায় প্রায় 3 গুণ কম লেয়ার থাকে? এজন্যই ঠোঁটের ত্বক সহজে ক্ষতিগ্রস্ত হয়। ঠোঁটের কোনো প্রাকৃতিক তৈল গ্রন্থি নেই, তাই বাইরের আর্দ্রতা ধরে রাখা জরুরি। বন্ধুরা, তথ্যগুলো ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।